হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বোর্ড পরীক্ষায় বারবার আসা একটা শর্ট কোশ্চেন সমাধান করব। তো চলো বিস্তারিত আলোচনা করি। দেখো, প্রশ্নে বলছে উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি। তাহলে আমরা জানি একটা রাশিকে তার একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাটাই হলো উৎপাদকে বিশ্লেষণ। ওকে, তাহলে এই যে আমাদের রাশিটা দেওয়া আছে, তাহলে এখানে দেখো যে দুইটা রাশির গুণফল আকারে আমাদের অপশনগুলো দেওয়া আছে। তাহলে আমাদের চিহ্নিত করতে হবে যে কোন দুইটা রাশি আমরা গুণ করলে এই যে আমাদের রাশিটা পাবো। ওকে, তাহলে দেখো আমরা কিভাবে সমাধান করতে পারি। দেখো রাশিটা যদি একটু সাজা লিখি, দেখো এক্স স্কোয়ার মাইনাস, দেখো তো টু পি এক্স, এই তিনটা রাশি কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে আমি যদি লিখি যে টুয়াইস এক্স ডিভাইডেড বাই পি ইন্টু দেখো যে পি স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে লিখবো প্লাস ফোর। ওকে, তাহলে এখন কি করতে পারবো, দেখো যে এক্স স্কোয়ার মাইনাস, তাহলে মাইনাস যে প্লাসে মাইনাস, এখানে আমি হচ্ছে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে পাবো দেখো যে টুয়াইস এক্স পি ইন্টু পাবো পি স্কোয়ার। ওকে, মাইনাস যে প্লাসে মাইনাস, তাহলে এখানে পাবো হচ্ছে ওয়ানের সাথে গুণ করি, তাহলে পাবো টুয়াইস এক্স ডিভাইডেড বাই পি, এখানে ছিল ফোর। ওকে, এখন আমরা কি করতে পারবো, দেখো যে এই বীজগাণিতিক যে রাশিটা পেয়েছি, এই রাশিটা থেকে আমরা সাধারণ পদ বা সংখ্যা আমরা হচ্ছে কমন নিতে পারি কিনা। দেখো তো এই দুইটা রাশি থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো এখানে পাবো পি আর উপরে হচ্ছে পাবো পি। তাহলে দেখো এই দুইটা রাশি থেকে আমরা কমন নিতে পারবো, কিন্তু এক্স এক্স যদি কমন নিয়ে নেই তাহলে কি থাকবে, দেখো থাকবে হচ্ছে এখানে এক্স মাইনাস আর উপরে থাকবে হচ্ছে টু পি। ওকে, মাইনাস। এখন আমরা দেখো এই দুইটা রাশি থেকে কি কমন নিতে পারবো, দেখো এখান থেকে যদি আমি টু ডিভাইডেড বাই পি কমন নিয়ে নেই, কমন নেওয়া মানে কি, ভাগ করা। তাহলে দেখো তো যদি এখানে টু ডিভাইডেড বাই পি আমি ভাগ করি, তাহলে কি পাবো, এখানে থাকবে শুধু এক্স। ওকে, মাইনাস যে প্লাস যে মাইনাস। এরপরে দেখো যে ফোর, ফোরকে যদি দেখো যে ফোরকে আমি যদি টু ডিভাইডেড বাই পি দ্বারা ভাগ করি, তাহলে কি পাবো, দেখো তো যে এটা সমান সমান লিখতে পারবো যে ফোর ইন্টু, তাহলে উপরে থাকবে পি আর নিচে থাকবে টু, তাহলে দুই দুগুণা চার, তাহলে এটা ক্যালকুলেশন করলে কিন্তু পাবো হচ্ছে টু পি। ওকে, তাহলে এখানে থাকবে হচ্ছে টু পি। ওকে, এখন আমরা দেখো এই যে দুইটা রাশি থেকে এক্স মাইনাস টু পি গুলো আবার কমন নিয়ে নিতে পারবো। তাহলে এখানে কমন নাও যে এক্স মাইনাস টু পি, তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স মাইনাস টু ডিভাইডেড বাই পি। ওকে, তাহলে এই যে এই দুইটা রাশির গুণফল আমরা করলে এই যে এই রাশিটা পেয়ে যাবো। তাহলে আনসার হবে দেখো এক্স মাইনাস টু পি এবং এক্স মাইনাস টু ডিভাইডেড বাই পি। তাহলে এটার আনসার আমাদের ঘ।